আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি সল্টেজ বিস্কিট। দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা টেস্ট হয়েছে সল্টেজ বিস্কিটটা। তো চলুন দেখা যাক কি কি উপকরণ আমি এই বিস্কিটে নিয়েছি, সেটাই এখন আপনাদেরকে দেখাবো। এর জন্য প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা, খুব হালকা পরিমাণে 2 চামচ চিনি ব্লেন্ড করে নিয়েছি, চিনি গুঁড়ো। তারপরে হাফ চা চামচ বেকিং পাউডার, তারপর হাফ চা চামচ ঘি, এটা বিস্কিটের টেস্টটা বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরা এবং অ্যাড করব 2 চা চামচ গুঁড়ো দুধ। এবং দিয়ে দিচ্ছি তেল। এখানে মোট যেহেতু আমি 1 কাপ আটা নিয়েছি, তো এখানে অর্ধেক কাপ তেল নিলেই হবে। তো মোটামুটি এটা বানালেই বোঝা যাবে, কারণ এটা টোটালি পানি ছাড়া হবে। ডোটা তৈরি করতে হবে একদমই পানি ছাড়া, অল্প অল্প করে তেল নিতে হবে এবং ডোটা তৈরি করতে হবে। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে, একটা বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নিব। ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করে নেবেন, অথবা প্লেটটাতে হালকা গায়ে একটু তেল মাখিয়ে নিলেই চলবে। পুরো প্লেটটাকে ভালোভাবে গায়ে গায়ে একটু তেল মাখিয়ে নিতে হবে, যেন বিস্কিটটা পুড়ে না যায়। এরপর আমি একে একে বিস্কিটটা বানানো শুরু করব। হাতে বিস্কিট একটু একটু করে গোল করে নিচ্ছি, আর আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করার জন্য একটু মাঝখানে চামচ দিয়ে একটু প্রেস করে নিচ্ছি, যেন একটু দেখতে ভালো লাগে। এই আমি একটার পর একটা সাজিয়ে নিচ্ছি বিস্কিটগুলো। যেহেতু এটা বেকিং পাউডার দেওয়া হয়েছে, একটু ফাঁকা ফাঁকা রাখলে ভালো, কারণ এটা ফুলে যাবে আরও। তো আমি খুব বেশি বানাবো না, অল্পই বানাবো। পুরো প্লেটটা এখন একের পর এক বিস্কিট দিয়ে রেডি করে ফেলতে হবে। তারপর আমি যেটা করেছি, আগেই একটা ফ্রাই প্যান আমি 10 মিনিট একটু গরম করে নিয়ে গরমের জন্য চুলায় বসিয়ে দিয়েছি। তো চলুন দেখা যাক ফ্রাই প্যানটা গরম হলো কি না। এই যে একটু হিটে 10 মিনিট আমি ফ্রাই প্যানটা গরম করে নেব। তারপরে এই প্লেটটা আমি ফ্রাই প্যানের ভিতর দিয়ে দিব, বসিয়ে দিচ্ছি প্লেটটা ভালো করে ভিতরে। এরপরে ভালোভাবে সেট হলো কিনা দেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন জালটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে জাস্ট 20 মিনিটের মধ্যেই আমার ফুল কমপ্লিট হয়ে যাবে বিস্কিটটা। দেখুন আস্তে আস্তে বিস্কিটটা কেমন ফুলে যাচ্ছে। মোটামুটি বিস্কিট শেষের দিকে প্রায় হয়ে গেছে, দেখাই যাচ্ছে। মোটামুটি কমপ্লিট। তো বিস্কিটটা প্রথমে একদম শক্ত হবে না, এরকম একটু নরম নরম থাকবে। উপরে হাত দিলে তখনই নামাই ফেলতে হবে। তারপরে বাতাসে কিছুক্ষণ রাখলে এটা একদম মচমচে হয়ে যাবে এবং খেতেও একদম ভালো লাগবে এবং খুবই হাইজেনিক। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে বলবেন কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর।
তো ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।